নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আবার একটা ছোট বাগানের ব্লগ নিয়ে এলাম। আমার ইউটিউব চ্যানেল চিত্তরঞ্জন লিওজে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বাগানের অনেক ছবি করার তো রয়েছে, কিন্তু আজকে আমি বেসিক্যালি জবা গাছগুলোকে কী করে ট্রিটমেন্ট দেবো সেটা দেখাবো। আর ডালিয়া গাছগুলো কি পজিশন আছে, ডালিয়া গাছ কতটা বড় হয়েছে, কুড়ি আসছে কিনা, কবে ডালিয়া গাছে ফুল ধরবে এবং ডালিয়া গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো চলুন আজকে আমি জবা গাছ আর ডালিয়া গাছ নিয়ে আমার ভিডিও শুরু করছি। বন্ধুরা, আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদের আমার জবা গাছগুলোকে। তো জবা গাছ একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে, গোটা গাছ পোকাতে ভর্তি। যেদিকে তাকাচ্ছি সেদিকেই পোকা আর পোকা। দেখুন, এই ডালটা পুরো একবারে খেয়ে ফেলেছে, পুরো ডালটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই পোকা যেখানে ধরলো সেই গাছের সর্বনাশ। দেখুন কি অবস্থা, এই পোকা ধরেছে, এই একবারে ডালটাকে চুষে খেয়ে নিয়েছে। আর এই প্রতিদিন 2 থেকে 3টে ফুল হচ্ছে, দেখুন ফুলগুলোর মধ্যে পুরো পোকা ভর্তি। এই পোকা ঠাকুরের আসনে চলে যাচ্ছে। প্রতিদিন 2 থেকে 3টের বেশি ফুল হচ্ছে না। এই গাছটাতেও 2-3টের বেশি ফুল হচ্ছে না। আবার এই জবা গাছগুলোতে এপ্রিল-মে মাস নাগাদ ফুল আসবে, সেই জন্য এই গাছগুলোকে আমি পুরোপুরি ছেঁটে দেবো। দেখুন কি অবস্থা, পাতার অবস্থা দেখুন কি, পুরো পাতা নষ্ট হয়ে গেছে, গোটা গাছে পিঁপড়ে ভর্তি। ভালো করে দেখলে বুঝতে পারবেন, পোকায় ছড়াছড়ি গোটা গাছটা। সমস্ত ফুলের কুড়ির মধ্যে দেখুন পোকা, সমস্ত কুড়িতে পোকা। এই গাছটা এখন পরিষ্কার করে কোনো লাভ নেই। এই গাছটাকে এখন যদি আমি ওষুধ দিই খুব একটা লাভ হবে না, সেই জন্য আমি আজকে এই গাছটাকে ভালো করে ছেঁটে দেবো। এই দুটো গাছকেই আজ ভালো করে ছেঁটে দেবো। বন্ধুরা দেখুন, দুটো গাছ মিলিয়ে যেখানে 2 থেকে 250 ফুল হয়, এখন শীতকাল বলে মাত্র এই 8খানা কুড়ি হয়েছে এবং সমস্ত কুড়িগুলোতে পোকা, সমস্ত কুড়িগুলোতে পোকা। এই পোকা সমেতই ফুলগুলো ঠাকুরের আসনে যায় প্রতিদিন, সেই জন্য আমি আজকে দুটো গাছকে ভালো করে ছেঁটে দেবো। দর্শক বন্ধুরা, এটা আমার কাটিং টুল। এটা আমি এক জায়গা থেকে জোগাড় করেছি, এটা দিয়েই আমি গাছ কাটি। ভালো ধার আছে, জাতির মতন কাজ করা। তাহলে চলুন গাছটাকে কাটা শুরু করি। বন্ধুরা, মোটামুটি গাছগুলো পরিষ্কার করে ফেললাম। দেখুন, এটা হচ্ছে আমার গাছ কাটার স্টাইল। অনেকেই খারাপ বলবে, পুরো গাছটা নষ্ট করে দিলি, কেটে ফেললি, কিন্তু 1 মাস পরে আপনাদের দেখাবো এই গাছটা কেমন হচ্ছে।
গাছের গোড়াগুলোকে কালকে সুযোগ করে পরিষ্কার করে দেবো। আর এই ডালগুলো আজকে আর ফেলবো না, এক হাতে কাজ করতে হচ্ছে। গাছগুলো এই সাইজ করে দেওয়াতে দুটো লাভ হয়। একটা হচ্ছে যে প্রথম হয়ে গেল গাছ পোকামুক্ত হয়ে গেল, দ্বিতীয় হচ্ছে যখন আসছে বছর ফুল হবে, তখন আসছে বছর মানে এই বছরই যখন ফুল হবে, তখন গাছটা 7-8 ফিটের বেশি হাইট হবে না, তাতে করে আমাদের ফুলটা পাড়তে সুবিধা হবে। এবং যদি এই গাছটাকে আমি এখন ছেড়ে দিতাম, তাহলে এই গাছটা প্রায় 15 থেকে 20 ফিট হাইট হয়ে যেত, গাছ থেকে একটা ফুল পাড়া যেত না, ফুলগুলো গাছের মধ্যেই অপচয় হয়ে যেত। আরেকবার আপনাদের ভালো করে দেখিয়ে দিই। গাছের গোড়া কালকে হয়ে যাবে পরিষ্কার। আর এই আমি গাছকে পুরো কেটে সাফ করে দিলাম। এখানে ড্যাম্প করে রেখেছি, এই গাছটাও পরিষ্কার করে ফেললাম। কালকে সুযোগ বুঝে কাউকে দিয়ে এগুলো একটু ফেলিয়ে দেবো। তাহলে বন্ধুরা, এবারে ডালিয়া গাছের দিকে যাওয়া যাক, দেখি ডালিয়া গাছগুলো কি অবস্থায় রয়েছে। বন্ধুরা, আপনাদের আমি একটা জিনিস দেখাচ্ছি। ওই দেখুন দূরে আমার একটা সুইট হার্ট বসে আছে, বাড়িতে মা তো ঘুমিয়ে পড়েছে, ও আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, আমাকে কাজে হেল্প করছে, দেখছে আমি কোথায় লুকিয়ে আছি। বাবু আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে ওঠো, আসো, এখানে আসো, এখানে আসো, ওঠো। এই দেখুন, এই হলো রিকি, ওকে নিয়ে আমি পরে বলবো। চলুন তাহলে এখন ডালিয়া গাছগুলো দেখে নেওয়া যাক। যা বসে পড়ো ওখানে, যা। দর্শক বন্ধুরা, লাস্ট ভিডিওটা যখন আপলোড করেছিলাম প্রায় 10-12 দিন আগে, তখন আপনারা দেখেছিলেন আমার ডালিয়া গাছগুলো কী অবস্থায় ছিল। আর এখন দেখুন ডালিয়া গাছগুলো ভালোই গ্রোথ নিচ্ছে এবং একদম সবুজ হয়ে রয়েছে। এর মধ্যে এক্সট্রা অনেক ডাল ও পাতা বেরিয়ে গেছে, সেগুলোকে আজকে আমাকে কেটে বাদ দিতে হবে, নাহলে গাছটা হাইট নেবে না। বাগানে মোটামুটি 50% ফুল ফুটে গেছে, সেগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো। দেখুন গাছগুলো আমার বেশ ভালোই গ্রোথ নিচ্ছে। আজকে এগুলোকে পরিষ্কার করব। বন্ধুরা, এই গাছের মধ্যে দেখবেন নিচ থেকেই অনেকগুলো ডাল বেরিয়ে যায়। অনেকের হয়তো একটু কষ্ট হবে, এই ডালগুলো কেটে ফেলছেন, ফুল হবে। দেখুন আমি এই ডালটা কেটে ফেললাম। এই ডালটা যদি রেখে দিই, তাহলে আমি গাছটাকে আর হাইট দিতে পারবো না, গাছটা বড় হবে না, গাছটা ঝাঁকড়া হয়ে ছোট হয়েই রয়ে যাবে। এরকম আরেকটা ডাল কেটে দেখাচ্ছি আপনাকে আমি। দেখুন গোটা গাছটাতে নিচের দিকে ডাল বেরিয়ে গেছে। আপনারা হয়তো ভাবছেন যে গাছটা উপরে গিয়ে আর ডাল বেরোবে না। 15 দিন পর এই গাছগুলো আবার 8 থেকে 10টা নতুন ডাল ফেলে দেবে। তাহলে গাছটাকে আমি পরিষ্কার করে দিলাম এবং অলরেডি আমি খুঁটা পুঁতে রেখেছি টাইট করে। এই খুঁটার সাথে গাছগুলোকে এবারে টেনে টেনে বেঁধে দেবো। তাহলে চলুন বাকি গাছগুলোকে পরিষ্কার করে নেওয়া যাক।
সব গাছগুলোকেই এইভাবে পরিষ্কার করে দেবো এবং খুঁটার সাথে টেনে টেনে বেঁধে দেবো। বন্ধুরা, গাছগুলোকে আমি একবারে নিচ থেকে পরিষ্কার করে দিলাম। নেক্সট যেদিন ভিডিওটা দেবো দেখতে পাবেন যে এই গাছগুলো কি স্পিডে বেড়ে যাচ্ছে। এবারে আমি এই গাছগুলোকে কালকে খুঁটার সাথে ভালো করে রশি দিয়ে বেঁধে দেবো যাতে গাছগুলো স্ট্রেট হয়ে যায়। পাতাগুলো কাটার সময় একটু সাবধানে কাটতে হবে, কারণ এই গাছগুলোর গোড়া খুবই নরম এবং কাণ্ডগুলো খুবই নরম। একটু এদিক ওদিক হলেই কাণ্ডটা ভেঙে যাবে। এবার আমি গাছের গোড়াটা শুকিয়ে একটু গাছের গোড়াটায় কুড় দিয়ে দেবো, তারপরে সর্ষে খোল দেবো। গাছগুলো বেশ পুষ্ট হয়েছে। এখানে এক ঝুড়ি পাতা বেরিয়েছে। অনেকে হয়তো ভাববেন যে গাছগুলো গেল, বরবাদ হয়ে গেল, কিন্তু জাস্ট 15 দিন পরেই আপনারা দেখতে পাবেন গাছগুলো কী অবস্থায় রয়েছে। দর্শক বন্ধুরা, তাহলে আমি আজকে জবা গাছ আর ডালিয়া গাছের পরিচর্যা দেখিয়ে দিলাম আপনাদেরকে। আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসবো। বাগানের একটা ফুলও দেখালাম না। বাগান মোটামুটি 50% ফুল ফুটে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করবেন এবং গাছ সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন। আজ তাহলে বাগান নিয়ে প্রতিবেদন এখানেই শেষ করলাম। সবাইকে নমস্কার।